স্কুলের সামনে জল জমে থাকে, পাঁচিলটা পড়ে গেছে দীর্ঘদিন। টিনের চাল দিয়ে জল পড়ে, সাপেরও উৎপাত আছে, রাস্তার পাশে ঝুঁকি আছে। সন্তানদের জীবন বাঁচাতে স্কুল ভালো করতে গতকাল কিছুক্ষণের জন্য স্কুল বন্ধ করে পড়ুয়াদের নিয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছিলেন অভিভাবকরা। অভিভাবকদের অভিযোগ, পান্ডুয়ায় নারিকেল সান্ডা প্রাথমিক স্কুলের বেহাল অবস্থা গত 5 বছর ধরে। টিনের চাল ফুটো হয়ে জল পড়ে, বৃষ্টি হলে 1 হাঁটু জল জমে থাকে স্কুলের সামনে। সাপ ঢোকে, গত বছর একটি বাচ্চাকে সাপে কামড়েছিল। স্থানীয় পঞ্চায়েতের প্রধান ব্লকে জানিয়েও কোনো কাজ হয়নি। লিখিত আবেদন জানানো হয়েছে, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক এই বিষয়ে জানিয়েছেন, গত বছর অগাস্ট মাসে একই রকমভাবে অভিভাবক আন্দোলন করেছিলেন। সে সময় জয়েন্ট ভিডিও এসেছিলেন, লিখিতভাবে কি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর কোনো কাজ হয়নি। স্কুলে জল নিকাশি নেই, এ কারণে জল জমে থাকে। রাস্তার পাশে স্কুল পাঁচিলটা ভেঙে পড়েছে, পাঁচিল দেওয়ার দরকার, বাচ্চারা যখন তখন রাস্তায় চলে যায়। আমাদের এই সমস্যা দীর্ঘদিনের। এই স্কুল নিয়ে আজ প্রায় 5 বছর কেটে গেল। কোনো দিক দিয়ে এমন কোনো কাজ নেই, বা কোনো কাগজপত্র সব জায়গাতেই জমা দেওয়া হয়েছে, কোনো কাজই হয়নি। আমি গ্রাম বাসিন্দা হিসেবে বলছি যে আমাদের এই স্কুলটা দীর্ঘদিনের স্কুল, যাতে দ্রুতভাবে এর কাজ নির্মাণ করা যায় তার জন্য একটা সুরাহা চাই। হ্যাঁ, অবশ্যই। এর আগের বছর একটা বাচ্চাকে সাপে কামড়েছে এই বর্ষার সময়তেই। বৃষ্টির জলে পুরো একদম এখানে জল ভর্তি হয়ে গেছে। এর জন্য সাপ বাইরে থেকে এসে স্কুলের মধ্যে ঢুকে বাচ্চাকে কামড়ে একটা বাচ্চা মারা গেছে, বুঝলেন তো। আর প্রধানকে জানিয়ে কোনো কাজ হয় না, কেন প্রধান এই কাজে আসে না, উনি ওনার কাজে ব্যস্ত থাকে। প্রধানের বাড়ি কোথায়? প্রধানের বাড়ি এই বুথেরই প্রধান। উনি এখান থেকে যাতায়াত করেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। উনি এখান থেকে যাতায়াত করেন? হ্যাঁ, যাতায়াত করে, সবই জানে, সবই দেখেছে। প্রধানের নাম কি? জয়নাবা খাতুন। আপনার নাম? আমার নাম প্রদীপ বাউল দাস। আমাদের স্কুলের অবস্থা খুব খারাপ। স্কুলের পাঁচিল পড়ে গেছে, স্কুলে 1 হাঁটু জল দাঁড়িয়ে আছে, স্কুলে টিন ফুটো হয়ে ঘরে জল পড়ছে। এটা বছর 5 হলো, বছর 5 ধরে এইরকম। এর জন্য আমরা অনেক রকম মিটিং হয়েছে, স্কুলে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, সবই করেছি, লিখিত পাঠানো হয়েছে, গার্জেন কলেজ আমরা বহুবার জানানো হয়েছে। এর আগের বারও ভিডিও এসেছিল, জয়েন্ট ভিডিও এসেছিল, দেখে গেছে, নিকাশি ব্যবস্থা করব বলে দিয়ে গেছিল, কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। প্রধান কিছু কাজ করছে না, এটা বলো। প্রধানকে চাই না আমরা চাই যে আমাদের স্কুলের দিয়ে পাঁচিল উঠুক, এরা নিকাশি ব্যবস্থা হোক, আমাদের স্কুলের ঘরগুলো ঠিকমতো ব্যবস্থা করা হোক, স্কুলকে সরিয়ে দেওয়া হোক। না, এই প্রধান আমাদের চাই না, আমরা সব সময় বলছি এই প্রধান আমাদের চাই না, এই প্রধান চাই না। প্রতিবার আসে, প্রতিবার যখনই মিটিং ডাকা হয় আসে, দেখে চলে যায়, কোনো কিছু করে না। এটাই হচ্ছে আমাদের প্রধান। আজও এসেছিল প্রধান, দেখেছে চলে গেছে, কিছুই বলেনি। প্রধানের নামই হয়েছে মধুরিমা পাল। প্রধান চাই মধুরিমা পাল। স্কুলের জন্য পাকা ড্রেন নেই, স্কুল নেই, স্কুলের পজিশন ভালো নেই, ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারছে না। চলছে আজকে প্রায় 3-4 বছর হচ্ছে, প্রধান কোনো কাজ করছে না। ভিডিও ম্যাডাম লিখে কাগজ ফেরত দিয়েছে, কাগজের কোনো দায়িত্ব নেই। দরকার নেই, কোনো কাজের ছিঁড়ি নেই, ওরকম প্রধানেরও দরকার নেই। একটা কাগজ লিখলে যে পয়সা নেই, ওরকম প্রধানের দরকার নেই। একটা স্কুলে মাটি ফেলা নেই, একটা পাকা ড্রেন নেই, একটা ছেলে মেয়েদের ভালোভাবে পজিশন পড়াশোনা নেই, একটা রাস্তাঘাট নেই, একটা আমাদের চলার পর্যন্ত ভালো রাস্তা নেই। কিসের প্রধান? এই তো ডারবাসিনী পঞ্চায়েতের প্রধান। এরকম প্রধান আমাদের দরকার নেই। এই আজকে 3-4 বছর চলছে। আমরা লিখিত করেছি, লিখিত কাগজের কোনো টেস্টেন নেই, ওরকম লিখিত কাগজ দরকারও নেই। আগে কাজ চলবে, তারপরে আমরা বন্ধ করবো। আর আমরা নিজেদের কাছ থেকে পয়সা ফেলেছি স্কুলের মাধ্যমে, তাহলে প্রধান কিসের জন্য আছে? একটা গ্রামের মধ্যে যদি না কাজ দেখাতে পারে, শুধু ভোট নিতে এসেছে, শুধু ভোট নেবে, একটা কাগজ লিখে দেবে, পয়সা নেবে নিজেদের গ্রামে বড়লোক করার জন্য, তাহলে আমরা কি করতে আছি? আমরা ভোট দিই না, আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না, না লেখাপড়া শিখবে না। আজকে 5 বছর হচ্ছে, 5 বছর। এরকম প্রধান থাকার দরকার নেই। আমার নাম অপর্ণা বাউল দাস। স্কুলে জল জমছে,
স্কুলে পাঁচিল নেই, বাচ্চারা যে কোনো সময় বেরিয়ে গিয়ে বড় বিপদ হতে পারে। এটা দীর্ঘ 5 বছর প্রায় এই স্কুলটা এইভাবে পড়ে আছে। এরম বর্ষাকাল হলেই সাপের উপদ্রব বাড়ে, এরম বৃষ্টি জমে থাকে। এই তো এবছর তাও মাটি ফেলা হয়েছে, গ্রামবাসীরা এবং গার্জেনদের তরফ থেকে মাটি ফেলেছে। মাটি ফেলার পর এখন তো কম জল দেখা যাচ্ছে, কিন্তু গত বছর পর্যন্ত হাঁটু পর্যন্ত জল। বাচ্চারা সেই মশা মাছি ওর ওপর দিয়েই বাচ্চারা হেঁটে হেঁটে পায়খানা বাথরুম যায়, এই ভিজে যায়, পড়ে যায়। এবং কিছু বছর আগেই এই জল জমে এখানে কি হয়েছিল, একটা বাচ্চা এখানে সাপে কামড়ে মারা গিয়েছিল। এই বর্ষা হলেই জল জমে এবং মাঠের সমস্ত সাপ এই স্কুল বাউন্ডারিতে ঢুকে যাবে, বাউন্ডারিও ভালোভাবে নেই। আর মিড ডে মিলেরও অসুবিধা হয়, জল কাদাতে ব্যাং ফ্যাং উঠে চলে যায়, মিড ডে মিলের ঘরে ঢুকে পড়ছে। শিক্ষা দপ্তরে জানিয়েছিলেন? হ্যাঁ, শিক্ষা দপ্তরে জানানো আছে। হ্যাঁ, এই দেখুন তার বিভিন্ন ফাইল ছবি সমেত বিভিন্নবার শিক্ষা দপ্তরে, এসআই অফিসে, শিক্ষা দপ্তর বলতে আমাদের যে এসআই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসআই অফিস, সাব ইন্সপেক্টর অফ স্কুল, তো ওনার অফিসে জানানো আছে। বিডিও অফিসে অনেকবার আমি জানিয়েছি, পঞ্চায়েতেও জানিয়েছি। তাদের সমস্ত রিসিভ কপি আমার কাছে আছে, ফটো সমেত। এবং অনেক সময় কমিটি রেজুলেশন করা হয়েছে, রেজুলেশন নিয়ে কমিটি গেছে প্রধানের কাছে, তার সঙ্গে বসেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। গত বছরই আগস্ট মাসে এখানে একইভাবে এইখানেই গ্রামবাসীরা এবং গার্জেনরা আন্দোলন করেছিল। সেই আন্দোলন করার ফলে সেদিন স্কুল বন্ধ হলো। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম, বিডিওকে জানালাম, এসআই অফিসে জানালাম। ওখান থেকে জয়েন্ট বিডিও স্যার এলেন, এসে গ্রামবাসীর সামনে, এখানকার প্রধানের সামনে এবং স্থানীয় যে সদস্য এবং আমাদের সামনে এখানে বসে একটা লিখিত হলো। সেই লিখিতও আমার কাছে আছে যে তারা ইমিডিয়েটলি কাজ শুরু করবে। এখন টেম্পোরারি একটু খুঁড়ে দিল, জলটা বেরিয়ে গেল, তারপর কিচ্ছু 1 বছর হয়ে গেল, গত বছর আগস্ট মাসে হয়েছে। আপনি এই স্কুলের প্রধান শিক্ষক, কি আপনি কি চাইছেন? আমি চাইছি এই ধরনের যে একটা দুরবস্থা হয়ে আছে স্কুলের, বাচ্চাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই বিপদটা যেন না হয়। একটা পাঁচিলের ব্যবস্থা, একটা পাঁচিল হলে আর এই জল নিকাশির ব্যবস্থাটা যদি হয়ে যায়, তাহলে আমাদের বিদ্যালয়টা বেঁচে যায় এবং বাচ্চাদের এই যে কোনো সময় যে বিপদ, সেই বিপদের ভয়টাও কেটে যায়। আপনার নাম? আমার নাম সুবীর দাস, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। এখন প্রধানের ওপর যে বিক্ষোভ দেখাচ্ছে এরা, ওটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে আজকে আমাদের 1 বছর ধরে আমাদের যখন ড্রেনটার এই বর্ষাকালে যখন এবার জল জমে গেছিলো, স্কুলের ছাত্ররা আসতে পারছিল না, এমনকি ছুটি দিতে হয়েছিল কয়েক দিন ধরে। তো তখন আমাদের জয়েন্ট বিডিও সবাইকে ডাকা হয়েছিল, জয়েন্ট বিডিও নিজে এসে কথা দিয়েছিল, বলে এখন যাই করে খুলে দেওয়া হোক, জলটা একটু কাটিয়ে দিন, তারপরে কি একটু মানে বর্ষাটা কাটলে আমরা রাস্তা ঠিক করে দেবো। কিন্তু এই যে ঠিক করে দেওয়া, এই যে এতদিন ধরে টাইম চলে গেল, ঠিক করলো না। কিন্তু এই যে ছেলেরা যাচ্ছে না, মানে স্কুলে আসতে পারছে না, মাস্টারকে ধরছে, মাস্টারও বলেছে আমিও দরখাস্ত করতে সব কিছুই জমা করেছি, ভিডিওতে আমি নিজে থেকে করেছি। তো সেই অবস্থায় ওনারা কালকে থেকে যা পজিশন, সেই পজিশনে জনগণ খুব রাগান্বিত এবং ওটা ক্ষুব্ধ হতো, যেহেতু ওরা বলছে আমাদের দাবি হচ্ছে আমাদের রাস্তা স্কুল করে দিতে হবে। আমিও চাইছি হোক, কেন আমার এলাকায় এরকম পজিশন থাকবে আর আমি একটা কর্মদক্ষ হয়ে সেটা আমি মানতে রাজি নয়, তাহলে আমি কর্মদক্ষ কী করলাম জনগণের জন্য বলুন? আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা জানিয়েছিলাম, পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি, পঞ্চায়েতকেও বারবার বলা হয়েছে। হ্যাঁ, আমরা সভাপতি, বিডিও ম্যাডাম সবাইকেই জানানো হয়েছে। ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? ওনারা বলেছেন হ্যাঁ করে দেবো, হবে। আপনার নাম? আমার নাম শেখ আহমদ আলী, আমি কৃষি কর্মদক্ষ, পান্ডুয়া ব্লক।